প্রিয় দর্শক, হিন্দু সনাতন ধর্মে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি একটি গুরুত্বপূর্ণ দিন। এই বিশেষ দিনে বহু পুণ্যার্থী গঙ্গাসাগর যায় গঙ্গা স্নান করতে। আর এই গঙ্গাসাগরেই অবস্থিত কপিল মুনির আশ্রম। তো আজকের ভিডিওয়ে আমরা জেনে নেব কে ছিলেন এই মহর্ষি কপিল মুনি, কেনই গঙ্গাসাগরে এত মানুষ যায় প্রতি বছর গঙ্গা স্নান করতে, কেনই নাম হয়েছিল গঙ্গাসাগর। চলুন তাহলে জেনে নেওয়া যাক। এই মকর সংক্রান্তিতে সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে, তাই এই দিনটির নাম হলো মকর সংক্রান্তি। এই দিনটিতে বহু সনাতনী হিন্দু ধর্মীয় মানুষ পশ্চিমবঙ্গের সাগরদ্বীপে কপিল মুনির আশ্রমের কাছে পবিত্র গঙ্গা স্নানে যায়। এই গঙ্গাসাগর নিয়ে বর্ণিত রয়েছে সাগর রাজার কথা। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন 100 অশ্বমেধ যজ্ঞ করবেন। ভগবান ইন্দ্র তখন দেখেন ইনি যদি এই অশ্বমেধ যজ্ঞ করে ফেলেন তাহলে তিনি সম্পূর্ণ পৃথিবীর অধিপতি হয়ে যাবেন। তাই তিনি অশ্ব চুরি করে লুকিয়ে রাখেন এই কপিল মুনির আশ্রমের কাছে। ক্ষুব্ধ সাগর রাজা তখন তার 60,000 পুত্রকে আদেশ দেন সেই অশ্ব খুঁজে বের করার জন্য। তারপর তার পুত্ররা খুঁজতে খুঁজতে এসে পৌঁছায় এই কপিল মুনির আশ্রমের কাছে এবং এখানেই অশ্বটি খুঁজে পেলে তারা ধ্যানমগ্ন কপিল মুনির উপর চুরির অপবাদ দেন। এতে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মহর্ষি যখন নেত্র খোলেন, তার ক্রোধাগ্নে সাগর রাজার 60,000 পুত্র ভৎস হয়ে যায় এবং তাদের সকলেরই নরকে স্থান পায়। এই ঘটনার কয়েক প্রজন্ম পর সাগর রাজার উত্তরসূরি ভগীরথ ঠিক করলেন তার পূর্বপুরুষদের নরক যন্ত্রণা থেকে মুক্তি দেবেন। তাই তিনি ধ্যান করে থাকেন ব্রহ্মার। তার ধ্যানে ব্রহ্মাদেব সন্তুষ্ট হয়ে বললেন, এ থেকে মুক্তি পাওয়ার একটাই পথ, বিষ্ণুদেবের আরাধনা করে গঙ্গাদেবীকে এই মর্তে প্রবাহ করাতে হবে, তাহলেই তার পূর্বপুরুষরা নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে। সেই কথা মতো ভগীরথ বিষ্ণুদেবের আরাধনা করলেন এবং বিষ্ণুদেব তাতে সন্তুষ্ট হয়ে বললেন, গঙ্গাদেবী যদি প্রবল স্রোতে এই ধরিত্রীর উপর দিয়ে বয়ে যায় তাহলে সমস্ত ধরিত্রী ধুয়ে মুছে ধ্বংস হয়ে যাবে। তার জন্য মহাদেবের জটাতে এই গঙ্গাকে ধারণ করে তারপরে তার প্রবাহটাকে কমিয়ে এই ধরিত্রীর বুকে নামতে হবে। সেই রকম কথা অনুযায়ী ভগীরথ মহাদেবের ধ্যান করলেন এবং মহাদেবকে সন্তুষ্টও করলেন। এরপর মহাদেব তাঁর জটাতে মা গঙ্গাকে ধারণ করলেন এবং গঙ্গাদেবীর প্রবাহকে 7টি খণ্ডে বিভক্ত করে দিলেন। তার মধ্যে সবথেকে স্নিগ্ধ প্রবাহটি ধরিত্রীর উপর দিয়ে প্রবাহিত হতে লাগলো। এরপরে গঙ্গোত্রীর গোমুখ গুহা থেকে শঙ্খধ্বনি দিতে দিতে ভগীরথ এই স্থান দিয়ে তার পূর্বপুরুষের ভৎসের উপর দিয়ে মা গঙ্গাকে প্রবাহ করালেন এবং গঙ্গাদেবী মিশে গেলেন সাগরের মধ্যে। তারপর থেকেই এই জায়গাটির নাম হয় গঙ্গাসাগর, আর সাগর রাজার নাম অনুসারে এই দ্বীপটির নাম হয় সাগর দ্বীপ। আর গঙ্গাদেবীর প্রবাহের পরই এই সাগর রাজার যে 60,000 পুত্র সকলেই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে স্বর্গলাভও করে থাকেন। সমস্ত পাপ থেকে তারা মুক্তি লাভ করেন। আর তারপর থেকেই এই সাগর দ্বীপের গঙ্গাসাগরে বহু পুণ্যার্থী আসেন তারা গঙ্গা স্নান করতে এই মকর সংক্রান্তিতে, তাদের পাপ ক্ষয় করতে এবং পূর্ণ লাভের আশায়। তো প্রিয় দর্শক, আজকের পর্বের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।